মেজর জেনারেল আতিফ হোসেনকে বলে দিস ক্যাপ্টেন চাঁদনি আর দিচ্ছে না ধরা, সে যে এবার পালিয়েছে। ফোনের ওই পাশে থাকা তার বাগদত্ত আরাবকে কথাটি বলেই যেন মন খুলে হাসলো চাঁদনি। আজ আরাবের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার। বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে সে। পরনের ভারী লেহেঙ্গার সামলে পিচ ঢালা রাস্তায় খালি পায়ে দৌড়াচ্ছে চাঁদনি। এক হাতে কানে ফোন চেপে ধরে রেখেছে সে। ফোনের ওই পাশ থেকে পুরুষালী কণ্ঠে হাসির ঝংকার ভেসে এলো। আরো ভেসে এলো, বলে তো দেব, তবে সে কি আর শুনবে? তাই ক্যাপ্টেন, দৌড়ান আপনি যত জোরে দৌড়াতে পারেন। আপনার বাপ কিন্তু জেনে গিয়েছে আপনি পালিয়েছেন, আপনাকে ধরার জন্য যাচ্ছে সে। আরে বলে দিস আমার বাপকে আমি যে এবার তার ধরার বাইরে। আজ তাকে সহ এই দেশকে বিদায় জানাচ্ছি আমি, আর ফেলবো না আমার এই পা এই দেশের মাটিতে। আমাকে তো বলে যান কোথায় যাচ্ছেন, বন্ধু হিসেবে এটুকু জানার অধিকার তো আছে। আমি কাশ্মীর যাচ্ছি আরাব, আমার ভালোবাসার ঠিকানায় ফিরে যাচ্ছি আমি। আজ আমি মুক্ত, চাঁদনি যাবে তার সেই চিঠির ঠিকানায়। সেই কাশ্মীর? তাহলে তো দেখা হচ্ছে ক্যাপ্টেন। দেখা হবে কাশ্মীর, রাখি তবে। সাবধানে যাবেন ক্যাপ্টেন। চাঁদনি হাসলো, কাঁধ থেকে ফোন সরিয়ে আনলো, কোমরের এক পাশে গুজে নিল ফোনটি। নিজের লক্ষ্যস্থলে পৌঁছানোর প্রথম ধাপটি তার দৃষ্টিগোচর হতেই দৌড়ানো থামিয়ে দিল সে। সামনেই তার ঠিক করা কালো রঙা গাড়িটি দাঁড়িয়ে। গাড়িটি তার ঠিক করা গাড়ি কিনা তা নিশ্চিত হতে চাঁদনি তীক্ষ্ণ চোখে গাড়ির নাম্বারটা দেখে নিল। হ্যাঁ, এইটিই তাহলে। গাড়িটির সঙ্গে তার ঠিক করা গাড়ির নম্বর মিলেছে। গাড়ির সম্মুখে এসে দাঁড়ালো চাঁদনি। দ্রুত গাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। ড্রাইভারের দিকে চেয়ে বলল, আপনি মিস্টার করিম? হ্যাঁ আপু। চাঁদনি এবার ড্রাইভারকে তাড়া দিয়ে বলল, যত স্পিড তোলা যায় তত স্পিড তুলবেন করিম ভাই। আমাকে সময়ের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে দেবেন, আর পৌঁছে দিতে না পারলে আপনার মাথা আর আমার বন্দুকের এই এক গুলি, বুঝতে পারছেন? ফোকলা দাঁতে ড্রাইভার হাসলো। গাড়ি স্টার্ট দিয়ে বলল, না ম্যাডাম, তেমন কিছু হবে না। সিট বেল্ট বেঁধে নিন ম্যাডাম। চাঁদনি সিট বেল্ট বেঁধে নিল। করিম গাড়ি স্টার্ট করলে চাঁদনি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের ক্লান্ত শরীরের ভার ছেড়ে দিল সিটে। কোমরের এক পাশে গুজে রাখা একটি লালচে হলদেটে রঙা ভাঁজ করা কাগজ বের করলো। সে কাগজটির দিকে চেয়ে চেয়ে সে মুচকি হাসলো। নরম হাতে কাগজটির ভাঁজ খুলল চোখের সম্মুখে। প্রথমেই ভেসে উঠল প্রথমে থাকা নামটি, প্রিয় চন্দ্রাবতী। চাঁদনি প্রতিবারের মতো নামটি পড়ে যেন কোমল হাসলো। প্রতিবার তার মন ছুঁয়ে যায় নামটি পড়ে। লালচে হলুদ রঙের কাগজটিতে কালো কালিতে বাংলা গোটা গোটা অক্ষরে লেখাগুলো বিড়বিড় করে পড়তে আরম্ভ করলো চাঁদনি। এবারের মতো সে 134 বার পড়েছে কাগজে লেখা এক একটি শব্দ ও বাক্যগুলোকে। এই শব্দ ও বাক্যগুলোর মধ্যে জড়িয়ে আছে শত অনুভূতি। প্রিয় চন্দ্রাবতী, স্বাগতম আপনাকে এই কাশ্মীরে। কাশ্মীর যে আজ সম্পূর্ণ আপনার পদার্পণে। আপনি আমাকে ছাড়া এতগুলো বছর কি করে কাটিয়ে দিলেন চন্দ্রাবতী? আপনার একবারও কি আমার কথা মনে পড়লো না? পুরোপুরি না হোক, আবছা কি ভেসে ওঠেনি আপনার আমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো? আমার যে বড্ড কষ্ট হয়েছে আপনার থেকে এতগুলো বছর দূরে থাকতে। যখন শুনেছিলাম চন্দ্রাবতী আসছে কাশ্মীর, তখন বক্ষস্থল কেঁপে উঠল, তখন আকাশ পরিমাণ সুখ ছেয়ে গিয়েছিল আমাকে। যখন এই কাশ্মীরের সৌন্দর্যের মাঝে আপনাকে দেখি, তখন বোধহয় এই কাশ্মীরের সৌন্দর্য যেন আপনার কাছে হেরে যাবে চন্দ্রাবতী। আজ নতুন এক অধ্যায় আরম্ভ হবে আপনাকে নিয়ে আমার জীবনে। এবার আপনি নিজে থেকেই ধরা দিবেন আমার নিকট, না হয় আমি আসবো না আপনার কাছে। অতদিন থাকবো এই চিঠির আড়ালে, প্রতিদিনই একটি করে চিঠি দেখব আপনাকে। পড়বেন তো চন্দ্রাবতী? ইতি, আপনার ভালোবাসার ক্যাপ্টেন। চাঁদনি মুচকি হাসলো, আওড়ালো, আমার বড্ড ভালোবাসার যে আপনি নিজেও জানেন না এই 5টা বছরে আপনার এই চিঠির প্রেমে কি করে পড়ে গিয়েছি আমি। চাঁদনি কাশ্মীরের মেয়ে, তার জন্ম কাশ্মীরে, তার মা নীলা কাশ্মীরের, তবে তার বাবা আতিফ হোসাইন বাংলাদেশের মানুষ।
বর্তমানে আতিফ হোসেন বাংলাদেশের সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। চাঁদনি নীলার গর্ভাবস্থা থাকতেই আতিফ ও তার ডিভোর্স হয়ে যায়। তারপর নীলা সেই দিন রাতেই চলে যায় কাশ্মীর। আতিফ রয়ে যায় বাংলাদেশে একা। তবে কয়েকদিনের ব্যবধানে বিয়ে করে নতুন বউ বাড়িতে তোলে সে। আতিফের দ্বিতীয় স্ত্রী ছিল কর্মীর স্বভাবের। আর আতিফের কানে মেয়েও তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে খারাপ মিথ্যাচার রটানোই তার মূল কাজ। চাঁদনির বড় হওয়া কাশ্মীরে মায়ের কাছে। এক বাস অ্যাক্সিডেন্টে চাঁদনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। তখন সে ছিল সবে ভার্সিটির পড়ুয়া মেয়ে। অতঃপর আতিফ মেয়ের এই অবস্থা জানার পর কাশ্মীর যান। প্রাক্তন স্ত্রীর সঙ্গে ঝামেলা করে মেয়েকে নিজের কাছে নিয়ে আসেন। সকল কিছুই ছিল আতিফের দ্বিতীয় স্ত্রীর চাল। সেও তো প্রথম থেকেই পছন্দ করে না নীলা ও চাঁদনিকে। তার ভাষায় সেও তো চায় উচিত শিক্ষা দিতে মা ও মেয়েকে। আরাব ছিল চাঁদনির সিনিয়র, তবে সম্পর্কটা দুজনের বন্ধু সুলভ। আতিফ মেয়েকে আটকে রাখে নিজের কাছে 3 বছরেরও বেশি সময়। আরাব চাঁদনির খোঁজ না পেয়ে চলে যায় নীলার কাছে। সকল কিছু জানার পর সেও বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়। তখন সে সেনাবাহিনীতে সবে অংশগ্রহণ করেছে। আতিফ হোসেন যেন আরাবকে প্রথম দেখায় পছন্দ করে ফেলেছিল নিজের মেয়ের জন্য। চাঁদনি তার 23তম জন্মদিনের দিন আরাবের সঙ্গে পালিয়ে যায় কাশ্মীর, চলে আসে মায়ের নিকট। স্মৃতি হারালেও এই 3 বছর মায়ের টান যেন তাকে তাড়া করে বেরিয়েছে। তার মায়ের নামে কান পড়া দিয়েছে অনেকেই, সে শোনেনি। নীলা সেই দিন খুব কেঁদেছিল মেয়েকে জড়িয়ে ধরে। তারপর চাঁদনি অংশগ্রহণ করলো জম্মু কাশ্মীর সেনাবাহিনীতে। 5 বছরের ব্যবধানে সে পেয়ে গেল ক্যাপ্টেন পদটি। সেনাবাহিনীতে অংশগ্রহণের প্রথম দিন থেকে এই গত 5 বছরে ভালোবাসার কাশ্মীরের থেকে সে পেয়েছে অসংখ্য চিঠি। ক্যাম্পে প্রতিদিন প্রিয় চন্দ্রাবতী নামে চিঠি আসতো। ক্যাম্পের কারোর হাতে চিঠির খাম পড়লেই সকলে চেঁচিয়ে বলে উঠত, চন্দ্রাবতী, কাশ্মীরে চিঠি এসেছে। তখনই চাঁদনির মন হয়ে উঠত প্রফুল্ল। বোধহয় আকাশ ছোঁয়া খুশি হাসিল করে ফেলেছে সে। এই 5 বছরেও খুঁজে পেল না চাঁদনির সেই চিঠির সেই ভালোবাসার কাশ্মীরকে। আতিফ গত 2 মাস আগে অসুস্থ হয়ে পড়ার নাটক করেন। মেয়েকে তার অসহায়ত্ব দেখিয়ে দেশে নিয়ে এলেন আবার। তারপর আরম্ভ হলো চাঁদনির ওপর অমানবিক অত্যাচার। মেয়েকে আটকে ফেললেন এক ঘরে। আতিফের দ্বিতীয় স্ত্রী অত্যাচার করতে আরম্ভ করলো মেয়েটিকে। আতিফ প্রতিদিন মেয়েকে বোঝালো সে চাঁদনির জন্য ভালো করছে। নীলা কখনোই ভালো বুঝবে না তার। মেয়েদের বাইরে কাজ করা মানায় না। চাঁদনিকে ভালো ছেলে দেখে বিয়ে দেবে সে। আরব যখন পুনরায় বাংলাদেশে এলো, আতিফ তার সঙ্গে বিয়ে ঠিক করলো জোর করে। আরবের পরিবার চেপে ধরলো আরবকে, বাধ্য করলো বিয়ের পিঁড়িতে বসতে। কিন্তু আজ কেউই আটকাতে পারলো না চাঁদনিকে। সে পালিয়েছে। চাঁদনি আজ মুক্ত। গাড়ি এসে এয়ারপোর্টে থামলো। চাঁদনি গাড়ি থেকে বেরিয়ে ড্রাইভারের দিকে চেয়ে হাতে থাকা মুষ্টিবদ্ধ টাকাগুলো এগিয়ে দিয়ে হেসে বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক টাইমে পৌঁছে না দিলে তো গুলি করে খুলিটাই উড়িয়ে দিতাম আপনার। ড্রাইভার হাসলো, টাকাগুলো নিয়ে নিল। চাঁদনি নিজের কোমর থেকে পাসপোর্ট টিকিট বের করে বিমানবন্দরে প্রবেশ করলো। তার বিমান প্রথমে যাবে দিল্লি, তারপর সেখান থেকে ট্রেনে করে জম্মু কাশ্মীর যাবে। মনোরম এবং মনোমুগ্ধকর কাশ্মীর সবুজ হিমালয়ের উঁচুতে অবস্থিত। এর অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বে সমাদৃত। পাহাড়ের চূড়া, সবুজ উপত্যকা, ঝকঝকে হ্রদ, মন্দির এবং মুঘল আমলের উদ্যান দ্বারা বেষ্টিত কাশ্মীরের সৌন্দর্য যেন টেনে ধরে বারংবার। কাশ্মীর চিনার গাছের সারিবদ্ধ রাস্তা এবং অদ্ভুত কাঠের সেতু দ্বারা অতিক্রম করা হয়েছে এবং জমজমাট বাজার, সুফি বাজার এবং দুর্গেশ আবাসস্থল। শীতকালে কাশ্মীরে একটি সাদা আভা নেয়, নরম তুষারে আবৃত থাকে এবং স্কাইয়াররা তার বিখ্যাত ঢালগুলির জন্য একটি বেলাইন তৈরি করে। গ্রীষ্মে যেমন তুষার গলে যায় এবং তৃণভূমিতে ফুল ফোটে। এটি একটি শিল্পের ক্যানভাসের অনুরূপ।
15 ঘন্টা জার্নি শেষে চাঁদনি পা রাখলো কাশ্মীরে। সে মুগ্ধ চোখে দেখলো তার কাশ্মীরকে, এই উপত্যকা, এই গাছপালা, নদী, ফুলের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য হৃদয় জুড়িয়ে দেয় তার। ক্যাপ্টেন চাঁদনি। পেছন থেকে পুরুষালী ভরাট কণ্ঠে নিজের নামটি ভেসে আসতেই চাঁদনি তড়িৎ গতিতে ফিরে চাইল। তার চোখ চড়ক গাছ। স্বয়ং মেজর আকাশ তার সেনাবাহিনীর পোশাকে চাঁদনির সম্মুখে দাঁড়িয়ে। শ্যামপুরুষের শরীরের গঠনের সঙ্গে লেগে আছে পোশাকটি। চোখে সানগ্লাস, তার ভ্রু দুটো কুঁচকে আছে, কপালে দৃঢ় ভাঁজ। এই দাম্ভিক পুরুষ এইখানে কেন? চাঁদনি ভাবনা থেকে বেরিয়ে স্যালুট জানালো। আকাশ বুকে হাত গুজল, আপাতমস্তক দেখলো। চাঁদনিকে ভরাট কণ্ঠে বলল, তাহলে পালিয়ে আসতে পেরেছেন অবশেষে? নিজের বাবার হাত থেকে পালিয়ে আসতে এত সময় প্রয়োজন হলে আপনাকে যদি অন্য দেশের দস্যুরা আটকে রাখে, তাহলে আপনি তখন কিভাবে পালিয়ে আসবেন ক্যাপ্টেন চাঁদনি? চাঁদনি বিরক্ত হলো, চোখ মুখ কুঁচকে কোমরে 2 হাত গুজে তেতে উঠে বলল, সমস্যা কি আপনার? আসতে না আসতেই আমার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছেন? না, ঝগড়া করছি না, আমি তো গুরুত্বপূর্ণ প্রশ্ন করলাম। আপনিই তো রাক্ষসীদের মতো তেতে উঠছেন। চাঁদনির ইচ্ছে করলো লোকটির গলা টিপে দিতে। চাঁদনি এক কদম এগিয়ে গেল, আকাশের মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল, বাবা ও দস্যুর মধ্যে অনেক তফাৎ মিস্টার করলা। আকাশ বুকের ভাঁজ থেকে হাত সরালো, পিছন ঘুরলো। সে তার গাড়ির দিকে অগ্রসর হতে হতে বলল, আপনার বাবা দস্যুর থেকেও ভয়ঙ্কর মিস কটকটি। চাঁদনি হেসে ফেললো, বিড়বিড় করলো। তা তো ঠিক কথাই। আকাশ গাড়িতে উঠে বসে উচ্চ কণ্ঠে বলল, এই, ওইখানে দাঁড়িয়ে কর্কটিদের মতো হাসবেন নাকি গাড়িতে এসে বসবেন? চাঁদনি তিক্ত কণ্ঠে বিড়বিড় করে, করলার বাচ্চা, তুই এই 2 মাসেও ভালো হলি না। আমাকে গালি না দিয়ে গাড়িতে এসে বসুন, না হয় আমি আপনাকে রেখে চলে যাব। চাঁদনি উচ্চ কণ্ঠে বলে। রেখে যাওয়ার হলে এসেছেন কেন? আকাশ প্রতি উত্তর করলো, মেজর জেনারেল জবা খিচুড়ি আদেশ আপনাকে নিয়ে যাওয়ার, না হয় তো আপনার মতো কটকটিকে নিতে আসার শখ আমার নেই। চাঁদনি অগ্রসর হয়, গাড়ির সম্মুখে এসে উঠে পড়ে গাড়িতে, বলে, মিস্টার করলা, আমি বলে দেব জেউর স্যারকে আপনি যে তাকে যোগা খিচুড়ি স্যার বলেন। আকাশ গাড়ি স্টার্ট করলো, বলল, হাঁসের মতো বেশি প্যাক প্যাক করলে গাড়ি থেকে ধাক্কা দিয়ে পাশে নদীতে ফেলে দেবো। আর আমি মনে হয় আপনাকে আদর করে চুমু খাবো, খচ্চর লোক। আকাশ চোখ মুখ কুঁচকে ফেললো, স্টিয়ারিং ছেড়ে দিয়ে আকাশ চাঁদনির বাহু ধরে নিজের দিকে ঘোরালো, বলল, আর একটাও কথা বলবে না, কানটা খেয়ে ফেলেছে আমার। আর আরে চুমু ওইটা রেখে দাও, এই কটকটি ঠোঁটের চুমু খাওয়ার ইচ্ছে আমার নেই। চাঁদনি মুখ ভেঙচি দিল। আকাশ চাঁদনিকে ছেড়ে দিয়ে বলল, এই মেয়ে, ভালো হবে না। গাড়ি এসে ক্যাম্পের সম্মুখে দাঁড়ালো। গাড়ি থেকে নামতেই নিজের পুরো টিমকে হাস্যোজ্জ্বল মুখে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হলো। পুরো টিম চাঁদনি চাঁদনি বলে দৌড়ে এসে একসঙ্গে জড়িয়ে ধরলো চাঁদনিকে। একজন পাশ থেকে বলে উঠল, তুমি যাওয়ার পর ভালোবাসার কাশ্মীরের একটি চিঠিও আসেনি চন্দ্রাবতী। চাঁদনির মুখটি ছোট হয়ে গেল সঙ্গে সঙ্গে। আকাশ গাড়ি থেকে নেমে চোখ থেকে সানগ্লাস সরিয়ে সকলের পাশ কেটে ভিতরের দিকে যেতে যেতে বলে ওঠে, ঠং। সকলেই একসঙ্গে চাইলো আকাশের দিকে, একসাথে বলে উঠল, মেজর, আপনি আসলেই একটা করলা। আকাশ থেমে গেল, পিছন ফিরে চাইলো, বলল, জানি আমি, আপনাদের ঢঙের তো জেত্তর কমান্ড। আর চাঁদনি, আপনাকে দেওয়ার জন্য আমার কাছে যে একটা জিনিস ছিল, কিন্তু আপনি তো আমাকে আসার পর থেকে করলা করলা বলে যাচ্ছেন। লেফটেন্যান্ট আবার তার বউকে বিয়ের আসর থেকে পালানোর সাহায্য করেছে স্যার। আতিফের লোক এসে কথাটি শুধাতেই আতিফ তার পাশে দাঁড়িয়ে থাকা আরবের দিকে তীক্ষ্ণ চোখে চায়। আরব পকেটে 2 হাত গুজে কণ্ঠের রেশ গম্ভীর টেনে বলে, আপনি নিজের মেয়েকে দিনের পর দিন জোর জবরদস্তি করবেন, আপনার সিদ্ধান্তগুলো তার উপর চাপিয়ে দিবেন, তা তো হয় না স্যার। আরবের মা ছেলের দিকে চেয়ে হুঙ্কার ছেড়ে বলে ওঠেন, এইভাবে কথা কেন বলছো আরব? আরব মায়ের দিকে চেয়ে প্রতি উত্তর করলো, তুমি আমাকে অন্যায় দেখতে শিখাওনি মা,
আর আমার কাজই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আর চাঁদনি তো আমার বন্ধু, ওর জন্য তো অবশ্যই করব। বলে আরাব আতিফের দিকে চাইলো, কণ্ঠের রেশ উঁচু করে বলল, স্যার, আপনি নিজেও জানেন না আপনি দিনের পর দিন কি ভুল করেছেন। আপনি একটা মেয়েকে তার মায়ের কাছ থেকে দূরে রেখেছেন কতগুলো বছর। যে মেয়ে তার ছোটোবেলা থেকে শুরু করে আগের সকল স্মৃতি হারিয়ে ফেলে, সেই সময় ওর মায়ের প্রয়োজন ছিল ওর খুব বেশি। সেই সময়টি মায়ের থেকে ওকে দূরে এনেছিলেন আপনি। চাঁদনির সঙ্গে আমার বন্ধুত্বের ব্যাপারটা অন্যরকম। যাই হোক, সেই বিষয়ে কথা নাই বলি। সেদিনও চাঁদনিকে আমি পালাতে সাহায্য করেছিলাম, কিন্তু আপনি জানতেন চাঁদনি নিজের থেকে পালিয়েছে। ওইখানে গিয়েও কাজে যোগ দিল। ওর আগে আমি সেনাবাহিনীতে গিয়েছি, কিন্তু ওই মেয়ে ক্যাপ্টেন পদে আছে আর আমি লেফটেন্যান্ট। মেয়েটার ভালো দেখা গেল না আপনাদের। আপনারা কি করলেন? মেয়েটাকে নিজের অসুস্থতার নাটক দেখে নিয়ে এলেন। আপনার কি মেয়েটা থেকে ওই মেয়েটা ভালোবেসে অন্য কাউকে আর জোর করে আমার সাথে বিয়ে দিতে চাচ্ছেন? হোয়াই? এ কি অন্যায় না? আমি ওর পালানোর রাস্তা বের করে দিয়েছিলাম। শুনেন, এখন কি করবেন আপনি আমাকে? যে তার দ্বিতীয় স্ত্রীর কথা শুনে নিজের বউ ও মেয়ের ক্ষতি করার সিদ্ধান্ত নেয়, সে কখনো ভালো স্বামী আর বাবা হওয়ার যোগ্য না, আতিফ স্যার। বলে থামলো আরাব, নিজের মায়ের দিকে চাইলো, বলল, তুমি যাবে আমার সাথে? আমাদের ফ্লাইটে আর 2 ঘন্টা আছে। আরাবের মা থম মেরে বসে আছে। আতিফ বাক্য শূন্য হয়ে মাটির দিকে চেয়ে আছে। আরাব আর দাঁড়ালো না, মায়ের হাত ধরে টেনে দাঁড় করালো। পিছনে চেয়ে তার সাথে আসা যুবকটিকে বলল, আমার আর মায়ের লাগেজ নিয়ে এসো তরিব। বলে সে আতিফের দিকে চাইলো, বলল, স্যার, যাচ্ছি তাহলে। নিজের ভুলগুলো শুধরে নিতে শিখুন, নতুন করে ভুল করতে না। আতিফ এতগুলো বছর চলেছে নিজের দ্বিতীয় স্ত্রীর কথায়, উঠেছে বসেছে তার কথায়। আরবের কথাগুলো যেন তার গায়ে বিচ্ছে খুব গাঢ়ভাবে। সে ভাবনায় ডুবে আছে এখন। মেজর আকাশ, প্লিজ টেল মি, কি দিতে চান আপনি আমাকে? চাঁদনি আকাশের পিছন পিছন দৌড়াচ্ছে আর কথাটি আওড়াচ্ছে। আকাশ বলেই সেখান থেকে প্রস্থান নিয়ে নিজের ঘরের দিকে হাঁটা ধরেছিল। আকাশের কপালের ভাঁজ পড়ল, সে থেমে গেল, বলল, আপনি যেই হারে করলা দেখেছেন আমায়, এই আকাশের লজ্জা শরম থাকলে আপনাকে ওই জিনিস আর দেবে না। আপনার আবার লজ্জা শরম? বলেই হো হো করে হেসে উঠল চাঁদনি। আকাশের কপালে কয়েকটি ভাঁজ পড়ল। চাঁদনির মাথায় মৃদু ধাক্কা দিয়ে বলে উঠল, এমন ভাবে বলছেন যেন আপনার ইজ্জত নিয়ে টানাটানি করেছি আমি। চাঁদনি হাসি থামিয়ে ফেলে হাত দিয়ে মাথা খুঁজতে খুঁজতে বলে, আমার ইজ্জত নিয়ে টানাটানি করার সাহস আছে নাকি আপনার? আকাশ চাঁদনি ও তার মধ্যবর্তী দূরত্ব ঘুচিয়ে মুখোমুখি এসে দাঁড়ায়, ক্ষীণ কণ্ঠে বলে, আমার সাহস কতটুকু আপনি নিজেও জানেন না ক্যাপ্টেন চাঁদনি। চাঁদনি চোখ নামিয়ে ফেলে, কয়েক কদম পিছনে চলে আসে, আমতে আমতে করে বলে, আপনি বলেন কি দিতে চান? আর বলছি না আমি। বলে আকাশ করিডোর পেরিয়ে নিজের ঘরের দিকে হাঁটা ধরল। আকাশ নিজের ঘরে প্রবেশ করে দরজা আটকাতে যাবে, তখনই চাঁদনি উচ্চ কণ্ঠে বলে উঠল, আরে করলা, প্লিজ দরজা আটকাস না ভাই। আকাশ চোখ মুখ শক্ত করে দরজা খুলে চাঁদনির দিকে চেয়ে বলে, সমস্যা আপনার? এই জিনিসটা দেবেন বলছেন, দিন আমাকে, এমন করবেন না। আপনি তো জানেন কেউ আমাকে কিছু দেওয়ার কথা বললে আমি কেমন উচ্ছ্বাসিত হয়ে যাই। আকাশ দরজা আটকে দিতে নেয়, বলে, না। চাঁদনি বড় বড় কদমে এগিয়ে যায়, দরজা ধাক্কা দিয়ে ধরে। আকাশ বিরক্তিতে চর শব্দটি উচ্চারণ করে। চাঁদনি দরজা ঠেলে ভিতরে ঢুকে যায়, বলে, দিন দিন, দ্রুত দিন। আকাশ দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, কাঠের টেবিলের দিকে এগিয়ে গেল, বইয়ের ভাঁজ থেকে একটি খাম বের করলো, হাত বাড়িয়ে এগিয়ে দিল চাঁদনির দিকে। চাঁদনির খামটি দেখে হৃদস্পন্দন বেড়ে গেল, ঠোঁট প্রসারিত হলো তার। হাত বাড়িয়ে খামটি নিতে গেল আকাশ, খামটি পিছিয়ে নিল, বলল, আগে বলুন এর জন্য আমাকে কি দিবেন? চাঁদনি ভ্রু কুঁচকে ফেললো, বলল, এর জন্যই আবার কি চাই আপনার? আকাশ চাঁদনির হাতে খামটি ধরিয়ে দিল, বলল, দিতে তো হবে অবশ্যই। এখন নেন এটা, যা চাওয়ার পর আমি চেয়ে নেব।
এবার ঘর থেকে বের হন। চাঁদনি মুখ ভেঙচে বলল। মিস্টার করলা, তোমার ঘরে থেকে যাওয়ার শখও নেই আমার, অসভ্য লোক। বলেই ঘুরে দৌড় দিতে যাবে আকাশ চাঁদনির ওড়না শক্ত করে টেনে ধরে। চাঁদনি ভরকে যায়, চমকিত চোখে ফিরে চায় আকাশের দিকে। আকাশ ভরাট কণ্ঠে বলে। কি বললে? চাঁদনি আকাশের ঘরের খোলা জানলার দিকে চাইল, বিস্মিত মুখশ্রী বানিয়ে বলে ওঠে। মেজর, আপনার যোগা খিচুড়ি স্যার। আকাশ অবাক হয়ে জানলার দিকে যায়। চাঁদনি নিজের ওড়না এক টানে আকাশের হাত থেকে ছাড়িয়ে ভো দৌড়ে পালায়। আকাশ নিজের হাতে টান অনুভব করে, তড়িৎ গতিতে চায় চাঁদনির প্রস্থানের দিকে। চেয়ে থাকে সে বিড়বিড় করে। পাগল মেয়ে। চাঁদনি নিজের ঘরে চলে আসে, বিছানায় ঘাপটি মেরে বসে চিঠির খানটি খুলে একটি সাদা রঙা কাগজ বের করে উফ, মনে হাজার রঙের খুশির প্রজাপতি ওড়াউড়ি হচ্ছে। 2 মাস পরে আবারও চিঠি, ভালোবাসার চিঠি। কাগজটি খুলে কাগজের মধ্যে থাকা বাক্যগুলো চোখের সম্মুখে ভেসে উঠল। প্রিয় চন্দ্রাবতী, কোথায় আপনি? আপনার দেখা পাচ্ছি না কেন আমি? আপনাকে ছাড়া যে এক দণ্ড ভালো নেই এই আমি। আমার এই 2 চোখ খুঁজে বেড়াচ্ছে চন্দ্রাবতী আপনাকে। আবার দূরে চলে যাননি তো? দ্রুত ফিরে আসুন চন্দ্রাবতী। আপনাকে একটি বার দেখার জন্য আমার আঁখি জোড়া যে তৃষ্ণার্ত। ইতি, আপনার ভালোবাসার কাশ্মীর। চাঁদনি বুকে জড়িয়ে নিল কাগজটি, প্রসন্ন হেসে শুধালো। আর আপনাকে দেখার জন্যই যে আমার চোখ জোড়া কয়েক বছর ধরে তৃষ্ণার্থ। এই তৃষ্ণা কবে মিটবে ভালোবাসার কাশ্মীর? সুদূর থেকে একজোড়া চোখ দেখছে চাঁদনিকে। চোখ জোড়া দেখলেই বোধ হয় তৃষ্ণা যেন মিটল আজ। সে বিড়বিড় করল। আপনার ভালোবাসার কাশ্মীর অপেক্ষায় ছিল আপনার।